স্বৈরাচারের প্রতি মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা ছোট ছোট কাজ কইরা ক্ষোভ মিটাবেন না, এই ক্ষোভটা জমায়ে রাখেন। ঠিক আছে, এই ক্ষোভটা জমায়ে রাখেন। এই ক্ষোভটা জমায়ে রেখে এই ক্ষোভের বাস্তবায়ন করবেন ন্যায় বিচারের মধ্য দিয়ে। হ্যাঁ, ডাস্টবিন বানায়ে শেখ হাসিনার ছবি লাগায়ে এর মধ্যে ময়লা ফেলার মধ্য দিয়ে শেখ হাসিনার চুলও ছেঁড়া যায় না, তার কিছু যায়ও না, আসেও না। সত্যিকার অর্থে আপনারা যেটা করতে পারতেন, এই যে গণহত্যায় অভিযুক্ত তাদেরকে জামিন না দিয়ে তাদেরকে অবরুদ্ধ রাখতে পারতেন। এটাই হলো প্রকৃত মানে হলো প্রতিশোধ, প্রকৃত ন্যায় বিচার। আপনারা কি করলেন, 572 জনকে জামিন দিলেন। আজকে জামিন প্রায় অর্ধ ডজন আওয়ামী লীগের নেতাকর্মীকে একবারে রিমার্ক করা তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তো আপনি মানুষের ক্ষোভ মেটানোর জন্য ওইখানে ডাস্টবিনটা শেখ হাসিনার ছবি দিয়া আপনি এটাতে ময়লা ফেলবেন, আর এই ক্ষোভ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে যে যাক একটা ময়লা ফেলেছি, মনের মধ্যে থেকে ঘৃণা ক্ষোভ যা ছিল তার প্রতি সেটা ঝেড়ে ফেললাম। এই ঝেড়ে ফেলেন না, এটা জমতে দেন, মানুষকে জমতে দেন। ঠিক আছে, এবং আপনারা যে এই কাজগুলো করতেছেন, এই যে স্বৈরাচারের দোষরদেরকে জামিন দিচ্ছেন, আপনারা মানুষের ওই শেখ হাসিনার প্রতি যে ঘৃণাটা না, শেখ হাসিনার দোষরদেরকে জামিন দিয়ে ওই ঘৃণার অংশটা যারা জামিন দিচ্ছেন তারা নিচ্ছেন। পরিস্থিতি ঘুরে যাচ্ছে। আপনাদের ভুলের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে। আমি আজকে বলছি, এটা আপনাদের ভুল। আপনারা যে ক্রাইম করবেন, আপনারা যারা সমন্বয়করা চাঁদাবাজি করছেন, তাদের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে। আবার যদি বিএনপি চাঁদাবাজি করে তাদের কারণে জনপ্রিয় হবে। জামাত যদি চাঁদাবাজি করে তাদের জন্য। আমি যদি মানুষকে ল্যাংমারি রাস্তাঘাটে, তাহলে আমার কারণেও শেখ হাসিনা জনপ্রিয় হবে। এগুলো খুবই খেয়াল রাখতে হবে, এবং এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে, এবং তার বিচার দিনে দিনে অপ্রাসঙ্গিক হচ্ছে। এতগুলো মানুষ হত্যা করার পরেও তার বিচার হবে, এটা মানুষ বিশ্বাসই করে না। আজকে একটা ভোট আয়োজন করেন, মানুষ বিশ্বাস করে না তার বিচার করা যাবে।